মাত্র ৪৫ শতক জমিতে লতিকচুর আবাদ শুরু করেন মোহাম্মদ পলাশ ব্যাপারী। খরচ হয়েছে ৮২,০০০ টাকা। এতে ভালো লাভও হয়েছে এই কৃষকের। প্রতিদিন ১৬০ কেজি লতিকচু বিক্রি করছেন। এক মাসে তিনি প্রায় ২.৫ লাখ টাকার লতিকচু বিক্রি করছেন। লতিকচুর আবাদ করতে সময় লাগে প্রায় ৪ থেকে ৫ মাস। তার মতো কুমিল্লার তিতাস উপজেলার অন্য কৃষকরাও লতিকচুর আবাদে ভালো ফলন ও দাম পেয়ে লাভবান হচ্ছেন। এই আলাদা আপনার প্রতিদিন আপনাদের 10 মণ 15 মণ 12 মণ এরকম আসে গেছে। ভাদ্র মাস মতো আপনার মেয়াদ আছে, এর মধ্যে পানির উপর নির্ভরশীল। এদিকে মতন চৈতি উপকারী একটা পাউটিলাতে চৈতি চোয়ার পর আপনার এদিকে মতন লাগাইতে হবে। এরপর সারা বড় হলে পোকার ওষুধ দিতে হইব, সার দিতে হইব, ক্ষেত পরিষ্কার রাখতে হইব, আপনার ডাগা ভাঙতে হইব, এরপর আপনার ভিটামিন লাগলে ভিটামিন দিতে হইব, গাঁদা পর ওষুধ দিতে হইব, অনেকবার পানি রাখতে হবে কন্টিনিউয়াস। সবাই বলতে আছে এই ক্ষেত্রে মাঝে কচু করলে ভালো হইব, তো আমিও সহযোগিতা করলাম। একটু কইরা দেখেন, এক বছর কচু করলে তো অনেক ফলন ভালো হয়। আশা তো করতে আছি আর লাভবান হইতেন। কয়েক বছর আগে থেকেই উপজেলা কৃষক কার্যালয়ে কৃষকদের লতিকচু আবাদের প্রশিক্ষণ দেন। এই জেলার বরুড়া উপজেলায় লতিকচুর খেতে নিয়ে যান এবং হাতে কলমে শিক্ষা দেন। অল্প পুঁজিতে অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখান। এতে কৃষকরা লতিকচু আবাদে আগ্রহী হয়ে ওঠেন এবং লতিকচু আবাদ শুরু করেন। উপজেলা কৃষক কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন বলেন, লতিকচু একটি লাভজনক ফসল। কচুর লতির ব্যাপক চাহিদা রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের কৃষকরা ২০২২ সাল থেকে লতিকচুর আবাদ শুরু করেন। ২০২৫ সালে এসে উপজেলার ১০ জন কৃষক লতিকচুর আবাদ করছেন। তবে চাষ পদ্ধতি ভালোভাবে আয়ত্ত করে উপজেলার ঐরাচর গ্রামের কৃষক মোহাম্মদ পলাশ ব্যাপারী প্রথম বছরেই অন্যদের থেকে বেশি লাভবান হয়েছেন। ফলে তিনি এরই মধ্যে স্থানীয়দের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।